হায়দ্রাবাদ এসে কিন্তু কলকাতার পুরো সেটা ভেঙে দিয়েছে ভাই। জঘন্য ক্যাপ্টেনশিপ আবারও আজিঙ্কা রাহানের, এবং কেকেআরকে ঘরের মাঠে তাদের হারতে হলো। যেই হায়দ্রাবাদের বিরুদ্ধে কেকেআর ডমিনেট করে, সেই হায়দ্রাবাদকে আজকেও হারানোর সবথেকে ভালো সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগকে একদমই কাজে লাগাতে পারলো না কেকেআররা। আজকের ম্যাচের প্রাপ্তি শুধুমাত্র ব্লেজিং মুজারবানি, সে ছাড়া আজকে কেউ চলেনি। হ্যাঁ, ফিন অ্যালেন ঝড় একটু উঠেছিল, কিন্তু সেই ঝড়কে থামালো হায়দ্রাবাদের প্লেয়াররা, এবং ঈশান কিষানের ক্যাপ্টেনশিপ আজকে কিন্তু পুরো ম্যাচের রঙকে বদলে দিল। তো আজকের ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, অবশ্যই কেকেআর টসে জিতে কিন্তু বল করার সিদ্ধান্ত নিয়েছিল, যেটা দেখে মনে হয়েছে ঠিকই সিদ্ধান্ত, কিন্তু সেই জায়গাতে ক্যাপ্টেনশিপ তো ভালো করতে হবে ভাই। কি জঘন্য ক্যাপ্টেনশিপ, যেখানে আমরা জানি যে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা ওপেন করবে। অভিষেক কিন্তু শুরুতে অফ স্পিনের বিরুদ্ধে কিন্তু স্ট্রাগল করে। তো প্রথমে আমরা দেখলাম না যে কোনো রকমভাবে স্পিনারকে প্রথম ওভার বা দ্বিতীয় ওভার নিয়ে আসা হলো, কোনো রকমভাবে সেখানে কিছু করাই হলো না। তাদের কিন্তু রীতিমতন একদম সেট হওয়ার সুযোগ করে দিল, আর সেট হওয়ার পর তাদের যা ব্যাটিং, ঝোড়ো ব্যাটিং আমরা সেখানে কিন্তু তাদের কাছ থেকে দেখতে পেলাম। তো সেখানে কিন্তু ওপেনার হিসাবে কিন্তু আজকে অভিষেক শর্মা ভালো ব্যাটিং করেছে, 21 বলে কিন্তু 48 রান করে, এবং ট্রাভিস হেড সেও কিন্তু আজকে 21 বল খেলে 46 রান করে। তো এই দুজন প্লেয়ার কিন্তু ওপেনার জুটিতেই 82 রানের পার্টনারশিপ করে কিন্তু 5 ওভার 2 বলে। তো মনে হচ্ছিল যেরকম খেলছে যে ভাই 300 পার হয়ে যাবে, কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু দেখতে গেলে কেকেআরের প্লেয়াররা কামব্যাক করায়। তো সেই জায়গায় আমি বিশেষত বলবো যে ভালো বল কিন্তু কার্তিক ত্যাগী করেছিল, ক্যামেরন গ্রিন ট্রাভিস হেডের উইকেট নেয়, ব্লেজিং মুজারবানি কিন্তু ভালো বল করে, সেখানে অভিষেক শর্মার উইকেট নেয়। তো তারপর ঈশান কিষান আজকে খুব একটা চলেনি, সে কিন্তু আজকে একটা বাজে শট খেলতে গিয়ে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেলে, এবং মুজারবানি কিন্তু সেখানে উইকেট নিয়ে নেয়। কিন্তু হেনরি ক্লাসিন এসে কিন্তু আজকে খেলাটাকে পুরো ধরেছে। যখন উইকেট পড়ছে তখন সে কিন্তু রীতিমতন ওই 10 বলে 10 কি 12 বলে 13 এরকমভাবে সে খেলেছে, খেলে খেলে গিয়ে কিন্তু একদিকে ধরে থাকে, অপরদিকে অনিকেত ভার্মা কিন্তু সেও আউট হয়ে যায় অনুকূল রয়ের বলে। কিন্তু সেখানে আজকে নীতিশ কুমার রেড্ডি আজকে পুরো ম্যাচের একদম হিরো, কারণ নীতিশ এসেও কিন্তু বেশ ভালো ব্যাটিং করে, 24 বলে কিন্তু 39 রান করে। সেখানে কিন্তু ভাইবাব আরোরার বলে বরুণ চক্রবর্তী ক্যাচ নেয়, সেখানে সে আউট হয়ে যায়। কিন্তু শেষের দিকে ফিনিশিং ভালোই দিয়েছে। হর্ষ দুবে সে 3টে বল খেলেছে, 9টা রান করেছে। শিবম কুমার সে একটা 4 মেরে আউট হয়ে যায়, কিন্তু হেনরি ক্লাসিন অনেকক্ষণ ক্রিজের মধ্যে থাকে, এবং সেও কিন্তু নিজের অর্ধশত রান করে একটা ভালো সম্মানজনক স্কোর। হ্যাঁ, দেখে মনে হচ্ছিল হয়তো 20-30টা রান কম হয়ে গেল যেরকমভাবে তারা খেলছিল, কিন্তু তারপরও 226 রান কিন্তু তারা 8 উইকেট হারিয়ে তারা কিন্তু এই রানটা করেছিল, যেটা কিন্তু একটা ভালো রান। 227 ইডেনের মতন জায়গাতে খুবই একটা ভালো। তো এই জায়গাতেই ভাই কেকেআর ভাই একদম ধেরিয়ে দিয়েছে, কারণ আমরা বুঝতেই পারছিলাম যে কেকেআর কিন্তু এই রানটা চেস করে দেবে, খুব একটা চাপ হবে না, কিন্তু সেখানে একদমই জঘন্য জঘন্য ব্যাটিং আমরা দেখতে পেলাম। প্রথম ওভারেই তো ফিন অ্যালেন পুরো ঝড় তুলেছিল। হ্যাঁ, সত্যিই ঝড় তুলেছে। সে 7 বল খেলেছে, 28 রান করে দিয়েছে। তার মানে বুঝতেই পারছো তো, 400 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সেখানে তার কাছ থেকে 4টে 4, 2টো 6 দেখেছি, সেখানে তার কাজ সে করে দিয়েছে। আরও যদি কিছু বল খেলতে পারতো তো আরও কিছু রান করতো। এখানে অবশ্যই প্রশংসা করতে হবে ঈশান কিষানের, যে হ্যাঁ, একটা স্পিনার খেলিয়ে দেওয়া যাক যদি উইকেটটা তোলা যায়। সেখানে হর্ষ দুবেকে নিয়ে আসে, এবং সে কিন্তু কট অ্যান্ড বোল্ড করে দেয় ফিন অ্যালেনকে, বড় উইকেট কিন্তু তুলে নেয়। তার পরবর্তী সময় জয়দেব উনাটকাট আসে, এসে কিন্তু আজিঙ্কা রাহানেকে আউট করে দেয়। আঙ্ক্রিস রঘুবংশী সে কিন্তু অনেকটা ধরে খেলছিল, এবং এখানেই ভাই বোঝাপড়ার ভীষণ ভীষণ অভাব। মালিঙ্গার বলে কিন্তু রান আউট হয়ে যায় ক্যামেরন গ্রিন। আঙ্ক্রিস রঘুবংশীর সঙ্গে ক্যামেরন গ্রিনের ভুল বোঝাপড়া, সেখানে গ্রিন মাত্র 2 রান করে আউট হয়ে যায়। এবং তারপর রিঙ্কু সিংয়ের সঙ্গে কিন্তু একটা পার্টনারশিপ তৈরি হয়, সেখানে গিয়েও ভাই আবার রান আউট হয়ে যায় আঙ্ক্রিস রঘুবংশী। হ্যাঁ, রঘুবংশী ভালো ব্যাটিং করেছে, আজকেও 29 বলে 52 রান করেছে, ঠিকঠাক ব্যাটিং কিন্তু রঘুবংশী করেছে। কিন্তু একটা ম্যাচে যেখানে রান চেস করা হচ্ছে 227 রানটা বড় রানই, কিন্তু সেখানে যদি এরকম পরপর রান আউট হয়ে যায় তো খেলা এখানেই শেষ হয়ে গিয়েছিল। এরপরে যে রিঙ্কু ম্যাচ ফিনিশ কতদিন যে করেনি আর মনে পড়ে না যে রিঙ্কু হ্যাঁ ম্যাচ ফিনিশ করতে পারবে। 25টা বল খেলে মাত্র 35 রান করে, সেখানে গিয়ে সেও কিন্তু আউট হয়ে যায়। সেখানে কিন্তু নীতিশ কুমার রেড্ডির বলে জয়দেব উনাদকাট ক্যাচ নিয়ে রিঙ্কু সিং বাড়ি ফিরে যায়। রিঙ্কু
রিঙ্কুর আর কিছু করার ছিল না এবং রমনদীপ সেও কিন্তু কিছুই করতে পারলো না। 9টা বল খেললো, এসে একটু পুশ আপ দিয়ে দেখাচ্ছে ভাই এই করব ওই করব, শেষে 10 রান করে আউট হয়ে যায়। সুনীল নারিন তো নেবে 2টো বলে 2টো বড় 6 হাঁকিয়ে দিয়েছিল। তো এই জায়গাতে সুনীল নারিনকে ফিনিশার হিসাবে ব্যবহার করলে হবে না। তো অবশ্যই এই দলের কিন্তু অন্যতম বোঝা সেটা কিন্তু আজিঙ্কা রাহানে, কারণ রাহানে পাওয়ার প্লের পর অনেকটা স্লো। তো সেখানে ফিন অ্যালেন এবং তার সাথে যদি একই সঙ্গে যদি নামিয়ে দেওয়া যায় সুনীল নারিনকে, দুজনেই বিগ হিটার, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন আসবে, সেটা অনেক ভালো হবে। তো সেখানে সুনীল নারিনও আউট হয়ে যায়, কার্তিক ত্যাগীর আর কিছু করার ছিল না। এখানেই মোটামুটি খেলা শেষ হয়ে যায়। যে এরপরে আর যে রান চেস করা সেটা কিন্তু খুবই চাপের ব্যাপার। আজকের ম্যাচের প্রাপ্তি একমাত্র দেখতে গেলে সেখানে কিন্তু বলতেই হবে যে ব্লেজিং মুজারবানি, সে ইডেনের কন্ডিশনে যেরকমভাবে বোলিং করেছে সেই বোলিংটা কিন্তু অবশ্যই প্রশংসা করতে হবে। এছাড়া কিন্তু কেকেআরের ভাই কিচ্ছু ছিল না। যদি কেকেআরের আমরা কথা বলি তো সেখানে এইভাবে যে একজন দুজন আউট হয়ে যাওয়ার পর যে কোনো প্লেয়ার দাঁড়িয়ে খেলবে সেটা করতে পারলো না। রিঙ্কুর একটু দাঁড়িয়ে ম্যাচ ফিনিশ করা দরকার ছিল। সেখানে যেই বল যেই রান বাকি ছিল আস্তে আস্তে যদি ইনিংসটাকে একটু ডিপে নিয়ে যাওয়া যেত শেষে ফিনিশিং আসতো। অনুকূল এসে ভাই উইকেটটা ছুঁড়ে দিল। অনুকূল এই জায়গা থেকে অনেক ম্যাচ বার করেছে, ডোমেস্টিকে ভালো খেলেছে, কিন্তু অনুকূলও এসে যেন মনে হলো যে বেশ কিছুটা তাড়াহুড়ো করে ফেললো এবং সেও কিন্তু এসে দাঁড়াতে পারলো না, সেও খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। অনুকূল তো 2টো বল খেলে সে কিন্তু নীতিশ কুমার রেড্ডির বলে আউট হয়ে যায় এবং আজকে গেম চেঞ্জার ভাই নীতিশ কুমার রেড্ডি। তাকে 2 ওভার বল দিয়েছিল, সেখানে 2টো উইকেট সে 2 ওভারের মধ্যেই তুলে নেয় মাত্র 17 রান দিয়ে। সেখানে ম্যাচের কিন্তু রং বদলে দিয়েছিল এবং অভিষেক শর্মাকে 1টা ওভার বল দিলে অভিষেক শর্মা মার খায়, কিন্তু তারপরে যে প্রত্যেকটা প্লেয়ার এসে ইম্প্যাক্ট রাখে। মালিঙ্গাকে নিয়ে আসা হয়, মালিঙ্গা এসেও কিন্তু 2 ওভারে 2টো উইকেট 14টা রান দিয়ে তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নিয়ে আসা হয়। সেও কিন্তু সে তার কাজ করে দিয়েছে যে হ্যাঁ ভাই উইকেট আমি এনে দিয়েছি। কিন্তু কেকেআর আর কত কি করবে? কেকেআরের গত ম্যাচে আমরা দেখলাম সেখানে জঘন্য বোলিং, সেখানে কিন্তু মুম্বাই মেরে পিটিয়ে কিন্তু একদম শেষ করে দেয় এবং আজকেও দেখলাম যে বোলিংও কিন্তু রীতিমতন শেষের দিকে ইমপ্রেস করেছে। শেষের দিকে বৈভব অরোরা উইকেট তুলেছিল 2টো উইকেট, কিন্তু বৈভবকে শুরুতে উইকেট তুলতে হবে সেখানে, আর উইকেট যদি না তুলতে পারে চাপ তো বাড়বে বৈভব। যাই হোক 2টো উইকেট শেষের দিকে পেয়েছিল, কার্তিক উইকেট পেয়েছিল এবং সুনীল নারিন আজকেও ভাই 40 রান খেয়ে গেছে। বরুণ চক্রবর্তীকে তো বল করানোই যাচ্ছে না, বরুণকে বল করানো মানে সে রান মেশিন হয়ে যাচ্ছে। 2 ওভার বল করেছে 31 রান দিয়ে দিয়েছে। বরুণ যতদিন না ছন্দে ফিরবে এই কেকেআরের ভাই কিছু ভালো হবে বলে তো মনে হয় না। এবং শেষ পর্যন্ত হায়দ্রাবাদ 65 রানে ম্যাচটা জিতলো। একবার ভাবো, লজ্জায় মাথা কাটা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা কেকেআর সাপোর্টারদের। তো আজিঙ্কা রাহানের ক্যাপ্টেনশিপে হিউজ ব্লান্ডার রয়েছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ হায়দ্রাবাদকে রীতিমতন সেট হতে সময় দেয়া হলো এবং তারপর হায়দ্রাবাদ যে রানটা করেছিল সেই রানটাকে চেস করতে পারলো না। সেখানে ব্যাটারদেরও দোষ দেওয়া যেতে পারে। ওভারঅল জঘন্য ম্যাচ কেকেআরের জন্য এবং কেকেআর ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে তারা আইপিএল শুরু করছে। আজ আবার ঘরের মাঠে তারা হেরে গেল। তো কি বলবে আজকের ম্যাচ নিয়ে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।